আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আমি আগে প্যান্টের সেলাইয়ের ভিডিও দিয়েছি, পার্ট 1 পার্ট 2। আজকে আমি প্যান্টের সেলাইয়ের ভিডিও দেব পার্ট 3। তো যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেন নাই, দেখে আসবেন ইনশাল্লাহ। আজকে দেব পার্ট 3 ভিডিও। আমি পার্ট 3তে চেন কিভাবে ফিটিং করে আমি দেখাবো। ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো এর আগে আমি এই পর্যন্ত করেছি, পকেট আমি বানিয়েছি। এর আগের ভিডিওটা পার্ট 2 ভিডিওটাতে। এখন দেখো আমি কিভাবে চেইন পট্টি ফিটিং করি বা চেইন পট্টি বানাই। প্রথমে আমি একটা কাপড় নেব, এটা আমার লেফট সাইডের বা বাম সাইডের কাপড়। প্রথমে চেনটা এরকম করে মেপে নেওয়া লাগবে। চেনটার থেকে অল্প ছোট রাখতে হবে চেন পট্টিটা। আমার চেন পট্টিটা একদম চেন বরাবর হবে। চেন যতটুকু লম্বা হবে চেন পট্টিটাও এতটুকুই লম্বা হবে। এটা আমার ফেলাই পট্টি বলে। এরকম করে এক টুকরো কাপড় কেটে নিয়ে আমি এটা পাকা মুড়ি বানিয়ে নেব। তো যারা যারা প্যান্ট সেলাই শিখতে চান, ইনশাল্লাহ আমার ভিডিও কয়টা দেখে নেবেন। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন বা শিখতে পারবেন কিভাবে প্যান্ট সেলাই করে। তো ভিডিওটা লং হয়ে যায়, তাই আমি পার্ট পার্ট ভাগ করে দিলাম। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে চলে থাকবে আমার কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্যান্ট কিভাবে সেলাই করে দেখাবো। তো ফ্লাই পট্টি বানা আমার হয়ে গেল। এখন দেখো আমি এই সাইড দিয়ে 1 ফিট দিয়ে একটা সেলাই দিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন কিভাবে চেইন পট্টি বানাই দেখো। প্রথমে এরকম করে কাপড়টা নেবেন, নেওয়ার পরে আমার নিচ পাশেরটা এরকম করে পাকা মুড়ি বানিয়ে নেব। এটা আমার নিচ পাশে থাকবে। এরকম করে 2 ইঞ্চি পরিমাণ পাকা মুড়ি বানিয়ে নেওয়ার পরে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দেব। এরকম করে ভাঁজ করে নেব। নেওয়ার পরে একটা সেলাই দেব। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে চেইন পট্টি ফিটিং করে। তারপর আমি 1 ফিট পরিমাণ ফাঁক দিয়ে কেটে নিয়েছি। তারপর এরকম করে আবারও ভাঁজ করে দেব। আমার এই সাইডটাও পাকা মুড়ি হয়ে যাবে। আমার চেইন পট্টি ফেলাই পট্টি বানা হয়ে গেল। এখন কিভাবে ফিটিং করে আমি দেখাবো। এইটা আমার প্যান্টের কাপড় নেবেন। নেওয়ার পরে দেখো এরকম করে ফিটিং করতে হবে। আমার ফ্লাইতে আমি চেন দিয়ে মাপে নিয়েছি, এই হিসাবে ফিটিং করতে হবে। 1 ফিট দিয়ে আমি একটা সেলাই মেরেছি। এখন দেখো আমি একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা আমার ফ্লাই পট্টিতে হবে।
আমার চাপ সেলাইটা হয়ে গেছে। এখন আমি সেলাইটা এরকম করে ভাঁজ করে নিয়ে 1 ফিট দিয়ে সেলাই দেবো কমপ্লিটটা। এখন দেখো আমি চেইনটা কিভাবে ফিটিং করি। আমি সেলাইটা এরকম করে নেব। তারপরে চেইনটা দেখো আমার এই সাইডটা ঠিক থাকতে হবে, প্যান্টের সাইডটা। তারপরে আমি চেইনটাতে সেলাই মারিয়ে নেব এরকম করে। এক সাইড দিয়ে আমি এরকম করে সেলাই মারিয়ে নিলাম। চেইনটা অবশ্যই ভালো সাইডটা তলপাশে রাখতে হবে। তারপরে অনুমান করে নেবেন আমার চেইনটার যে টিনটা আছে, এই টিনার অল্প নিচ থেকে আমার এই শেপটা হবে, না হলে আবার টিনাতে সুই ভেঙে যাবে। তাই টিনটা যে আছে তার অল্প নিচ থেকে। আর চেনের এক সাইডটা আমি সেলাই মারবো, আর এক সাইডে সেলাই মারবো না, খোলা সাইডটাতে আমি সেলাই মারবো না। আমার চেন পট্টি ফিটিং হবে খোলা সাইডটাতে। দেখো একটা চেনের মাথা আমি ভাঁজ করে রেখেছি এরকম করে। রাখার পরে আমি আবারও 1 ফিট দিয়ে একটা সেলাই দেব। দেখো এই মাথাটাতে আমার চেন পট্টি ফিটিং হবে। পাকা মুড়িটা নিচ পাশে রাখবেন। রাখার পরে এরকম করে এই চেনটাতে সেলাই দেবেন। তো ইনশাআল্লাহ যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে টেইলারি কাজের যত কাজ আছে সব কাজেই পাবেন ইনশাআল্লাহ। এখন আমি আর একটা পার্ট লাগাবো, এরকম করে দাগ দিয়ে নেবেন। সমান করে দাগ দিয়ে নেওয়ার পরে আমি টিনটা খুলে রেখে দেবো। তারপরে আমি দেখো এই দাগ দিয়েছি। আমার এই পার্টটা আমি এরকম করে ভাঁজ করে নেব। ইন্টারলকটা ভাঁজ করে নেওয়ার পরে আমি সেলাই মারবো। আমার চেইনটা যেখান থেকে শেষ হবে তার অল্প উপরে আমি আমার এই পার্টটা, প্যান্টের পার্টটা কেটে নেব। ইন্টারলকটা আমি কেটে নেব। দেখো এরকম করে কেটে নেবেন ইন্টারলকটা। তো আমার সেলাই হয়ে গেছে। দেখো আমি এই ফাটাটা কিভাবে বন্ধ করি। এরকম করে আমার এই নিচটা বন্ধ করতে লাগবে। এক ফিট পরিমাণ যেন বন্ধ হয়ে থাকে, সেলাই হয়। মুড়ি দিয়ে একটা সাইড দিয়ে একটা সেলাই দেবেন। তো প্রায় আমার চেন পট্টি ফিটিং হয়ে গেল। ইনশাল্লাহ দেখবেন কত সুন্দর হয়েছে। তো আমার কথার মাঝে
কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে প্যান্ট সেলাইয়ের পার্ট 4 ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।